স্যার আমরা ওনারাই স্যার বলছি যে স্যার 50 টাকার পর 100 টাকা না 200 টাকা 200 টাকা ফিক্স ফিক্স বলে 200 করে বলছে সবাই 200 টাকা চাইছেন আমরা যাবো সিঙ্গাইট আমরা যাবো সিঙ্গাইট 50 টাকা এখানে 200 টাকা 60 টাকার সিঙ্গাইটের ভাড়া 50 টাকা আমি যাবো সিঙ্গাইট 200 টাকার কমে নিবে না হ্যাঁ ওটাই বলছি 200 টাকার কমে নিবে না সরাসরি হরিরামপুর যারা যাবে একই ভাড়া সিঙ্গাইটের একই ভাড়া সার্ভিস নির্ধারিত ভাড়া হচ্ছে বেশি দাবি করা অপরাধ আপনি তো অপরাধ করেছেন কথা বলে যাবেন এবং আসবেন পরিবহনকে বলবেন শুক্তারা যত বাস আছে সবাই একইভাবে চলবে এখানে আপনার নাম লেখেন একটু মাইক্রোফোনটা হ্যাঁ আপনার মালিক গাড়ির মালিক আজিজ নাকি লিখছেন আজিজ ব্যাপক অভিযোগ শুধু এই আগের বড় বড় পরিবহনগুলো যে সকল ব্র্যান্ডের পরিবহন ইন্টারসিটি এক জেলা থেকে আরেক জেলায় আন্তঃজেলা পরিবহন সেগুলোর নামে কোনো রকমের অভিযোগ আমরা এখনো পাই নাই কিন্তু অভিযোগ হচ্ছে ছোট ছোট যে পরিবহনগুলো তাদের নামে যেমন এই যে সেলফি তারপর আপনার শুক্তারা এই অনিয়মগুলো দয়া করে করেন উনি কি মালিক সমিতির একটা স্পষ্ট কথা বলি মনে করি কয় সিটের গাড়ি 40 সিটের গাড়ি একজনের কাছ থেকে আপনি 250 টাকা নিচ্ছেন 190 টাকা নেওয়ার কথা তাহলে 60 টাকা বেশি নিলেন 60 টাকা বেশি দিল মামলা 40 জনের যদি মামলা দেয় 40 গুণ 50,000 জরিমানা হবে 40 গুণ 50,000 তাহলে কত লক্ষ হবে 20 লক্ষ 20 লক্ষ হচ্ছে আর আপনি 20 নিলে 60 গুণ 40 কয় টাকা 3000 ছিল 1200 হ্যাঁ 60 গুণ 40 424 অথচ আপনাকে 20 লক্ষ টাকা জরিমানা হতে পারে অল্প কয়েক টাকা বেশি দণ্ড বলে দিছি যাত্রী অভিযোগ বেশি দেয় জিজ্ঞেস করে যদি কোনো ভোক্তা প্রতারিত হন কোনো প্যাসেঞ্জার যদি বেশি ভাড়া দিয়ে থাকেন কোনো পরিবহন যদি বেশি ভাড়া নিয়ে থাকেন তাহলে অভিযোগ দায়ের করার সঙ্গে সঙ্গে উনি প্রতিকার পেয়ে যাবেন কিন্তু যদি এমন হয় যে অভিযোগ ইমিডিয়েটলি দিতে পারছেন না তাহলে ওনার জন্য 30 দিন সময় রয়েছে 30 দিনের মধ্যে অভিযোগ দিতে পারবেন 30 দিনে অভিযোগ দিলে আমরা ঈদের পরে শুনানির মাধ্যমে এটি নিষ্পত্তি করতে পারবো বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া দাবি করে থাকে এটি অপরাধ তো টিকিট যত দিচ্ছে আপনি যেমনটি বললেন সেক্ষেত্রে এটি একটি এভিডেন্স যে বেশি নিয়েছে তাহলে www.dncrp.com এই সফটওয়্যারে ক্লিক দিলেই দেখবেন যে অভিযোগ ফর্ম চলে আসছে এখানে লিখিত অভিযোগ দিলে ঈদের পরে আমরা শুনানির